পর্যায় সারণীর 1A মানে হচ্ছে 1 নম্বর গ্রুপের বেলায় যত নিচের দিকে যাওয়া যায়, উপরেতে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তার মানে কি উপরে হচ্ছে নিচে গেলে ধাতব ধর্ম মানে ধাতু সক্রিয়তা বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। আকার কি পারমাণবিক ব্যাসার্ধ কথা, আকার একই কথা, আমি বোঝাতে পারছি। আকার বৃদ্ধি পাবে বা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, হ্রাস না, এটা ভুল। ইলেকট্রন একটা নতুন স্তর যুক্ত হয় অবশ্যই। সোডিয়ামের স্তর কয়টা? 3টা, 1s 2s 3s। পটাশিয়ামের 4টা না, এরপর নিচেরটা আর 5টা না, বৃদ্ধি পাচ্ছে না উপরে নিচে, এটা বোঝাচ্ছে। কোনটির আকার সবচেয়ে ছোট? Na+। রিপিট। কারণ কি? কারণ হচ্ছে এগুলো তো অ্যানায়ন, এগুলোর আকার তো বড়, এগুলো তো আকার ছোট। আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে সঠিক ক্রম ওই যে এটা চার্জ বেশি, তারপর এটার চার্জ একটু কম। অ্যানায়ন যেহেতু অ্যানায়নগুলোর আকার বড়, দেন এটা লাস্টে এটা। রুবিডিয়াম এবং সিজিয়ামের পরমাণু দ্বয়ের আয়নীকরণ শক্তি এত এবং এত। রুবিডিয়ামের আকার তো রুবিডিয়াম সিজিয়ামের উপরে না নিচে? হাইলিনাকে রুবি শেষে ফেলেছে, রুবিডিয়াম উপরে, সিজিয়াম নিচে। সিজিয়ামের আকার বড়, রুবিডিয়ামের আকার ছোট। হাইলিনাকে রুবি শেষে, রুবি আগে, সিজিয়াম পরে, তার মানে হচ্ছে সিজিয়াম নিচে, রুবিডিয়াম উপরে, রুবিডিয়ামের আকার ছোট, নিচেরটা বড়, উপরতে নিচে গেলে আকার বাড়ে। সোডিয়ামের মৌলিক পারমাণবিক ব্যাসার্ধ কত? একটু খেয়াল রেখে 157 পিকোমিটার। নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়? রুবিডিয়াম। উপরতে নিচে গেলে কি? ধাতব ধর্ম বৃদ্ধি পায় মানে সক্রিয়তা বৃদ্ধি পায়। দেখো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি? মানে এক মৌল ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন, আয়নীকরণ শক্তি সবসময় ধনাত্মক। গ্রুপ 2 ও গ্রুপ 13 এবং 15 ও 16 এর মৌলগুলোর আয়নীক্রমের, গ্রুপ 2 ও গ্রুপ 13 এবং গ্রুপ 15 ও 16 এর মৌলসমূহে আয়নীকরণ শক্তির ক্রমের ব্যতিক্রম বিদ্যমান। তুমি বলি বাম হতে ডানে গেলে আল্লাহর দুনিয়া সব বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ বলছি না? উপর হতে নিচে গেলে কী হবে? হ্রাস পাবে। তুমি দেখো গ্রুপ 2 এর ক্ষেত্রে গেলে বাম হতে ডানে গেলে কী করার কথা? বৃদ্ধি পাইছে না? এতে দেখো একেবারে ডানে কি নিয়ন না, এগুলো বৃদ্ধি পাইছে কিনা? বৃদ্ধি পাইছে। তৃতীয় পর্যায়ে একেবারে বাম হতে ডানে বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইছে। দ্বিতীয় এটা হচ্ছে প্রথম আয়ন শক্তির ক্রম, মানে মনে করো তুমি আমারে প্রথমে একটা ইলেকট্রন দিলা, সেক্ষেত্রে ক্রম একটা। কিন্তু যদি দ্বিতীয় আয়নীকরণ শক্তি ক্রম বলে, মানে দ্বিতীয়বার, সেক্ষেত্রে কিন্তু ঘুরে যাবে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, লাস্টে কিন্তু সোডিয়াম আসবে, সেক্ষেত্রে কিন্তু ঘুরে যাবে। তো একটা জিনিস খেয়াল রাখবা, সবচেয়ে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে শক্তি কম লাগে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি আরটু বেশি লাগে, তৃতীয় ক্ষেত্রে আরও বেশি লাগে। ঠিক আছে, মানে মনে রাখবো যত উর্ফের ক্লাসে উঠবা তোমার পরিশ্রম তত বেশি করা লাগবে, এটাই আর কি। প্রথম আয়নীকরণ শক্তি কম, দ্বিতীয় আয়নীকরণ শক্তি একটু বেশি, তারপর এটা। ওকে, উপশক্তি স্তর ভিত্তিক আয়নীকরণ শক্তিক্রম। পূর্ণ উপশক্তি স্তর যদি হয়, মানে যদি অরবিটাল ফুলফিল থাকে, তাহলে অবশ্যই শক্তিটা বেশি। অর্ধপূর্ণ থাকলে একটু কম থাকবে, আংশিক পূর্ণ থাকলে একেবারে কম। মনে করো কোনো জায়গায় আছে আসলে 3D10 পূর্ণ, তাহলে এটা শক্তি সবচেয়ে বেশি। কোনো জায়গায় আছে 3D5, এটা শক্তি আরটু কম। কোনো জায়গায় আছে 3D4, এটা তো অর্ধপূর্ণ না পূর্ণ না, এটা একেবারেই কম। এটা বুঝতে পারছি, এটা বড়, দেন এটা, দেন এটা। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, কারণ তারা পূর্ণ। আয়নীকরণ বিভব একটি তাপ হারি বিক্রিয়া, সাবধান। আয়নীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কি সবসময় ধনাত্মক হয়, এই জন্য এটি একটি তাপ হারি বিক্রিয়া, ইলেকট্রন তাপ হারি বিক্রিয়া। অরবিটালগুলোর আয়নীকরণ শক্তি কি? এস সবচেয়ে বেশি, দেন পি, দেন ডি, দেন এফ, এসপিডিএফ। ক্রমটা খেয়াল রাখো। ধাতুর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, অধাতুর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। সোজা কথা, বাম হাতে ডানে গেলে কি অধাতু বাড়ে না? তাহলে বাম হাতে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, তার মানে অধাতুর আয়নীকরণ শক্তি বেশি, বামে হচ্ছে আয়নীকরণ শক্তি, ধাতু বামে আয়নীকরণ শক্তি কম। সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি তার আয়নীকরণ শক্তি বেশি। মনে করো এটার ইলেকট্রন 10, এই Na+, মাথার উপর একটা প্লাস, মানে কি সোডিয়াম 11 থেকে একটা বাদ যাও, 10, এটা 10। যার প্রোটন সংখ্যা বেশি, খেয়াল রাখবা, এটারও ইলেকট্রন 10, এটারও ইলেকট্রন 10, এটারও ইলেকট্রন 10, কিন্তু প্রোটন কি 10 নাকি? এটার প্রোটন 10, এটার প্রোটন তো 11, এটার প্রোটন তো 12ই। যার প্রোটন বেশি তার আয়নীকরণ শক্তি বেশি, খেয়াল রাখবা। আয়নীকরণ শক্তি যত বেশি হয় মৌলের অক্সাইড তত অম্লধর্মী হয়। আচ্ছা, আয়নীকরণ শক্তি যত কম হয় মৌলের অক্সাইড তত ক্ষারধর্মী হয়, একটু খেয়াল রাখো। আয়নীকরণ শক্তি যত বেশি মৌলের অক্সাইড তত অম্লধর্মী। আর তার মানে তুমি একটু জিনিস খেয়াল করো, আমরা পড়ছি না অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী, তার মানে অধাতুর আয়নীকরণ শক্তি বেশি, তাই অধাতুর অক্সাইড সমূহের আয়নীকরণ শক্তি বেশি। ইট মিনস অধাতুর অম্লধর্মী, আমরা পড়ছি।
ধাতুর আয়নীকরণ শক্তি কম, ধাতুটা হচ্ছে ক্ষারধর্মী। ওকে, এটাই বুঝাইছে। মৌলের আয়নীকরণ শক্তির মান যত কমে মৌলটির বিজারণ ক্ষমতা তত বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি মানে কি? ইলেকট্রন দেওয়ার ক্ষমতা। এখন তোমার যদি দেওয়ার ক্ষমতা কমে তখন তুমি তো কি বিজারণই করবে, মাইন্সের তো নিবা, বিজারণ ক্ষমতা তখন বাড়বে, তখন হবে প্রবল বিজারক। দেখো সবচেয়ে নিচে যে আসে, ঠিক আছে, সে হচ্ছে কি, সে হচ্ছে সবচেয়ে দাতা। আর লিথিয়াম কি সবাই দিতে পারে না? লিথিয়াম উপরতে নিলে উপরতে নিচে কিন্তু কি বিজারণ ক্ষমতা কি হয়, আল্লাহর দুনিয়া উপর হতে নিচে কিন্তু বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এ দেখো উপর হতে নিচে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এ দেখো সিজিএম নিচে, তার মানে কি এতে বিজারণ ক্ষমতা বেশি কার? সিজিএমের। উপর হতে নিচে বৃদ্ধি পায়। এটা পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হতে ডানে গেলে মৌলগুলো কি সব বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি হ্রাস পায় না, আয়নীকরণ শক্তি তো বৃদ্ধি পায়। ঠিক আছে, এম ডেল এইচ এম প্লাস ইলেকট্রন কী করছে বলো তো? এখানে ত্যাগ করছে না? এই যে ত্যাগ মানে কি ইলেকট্রন দিছে, তার মানে কি আয়নীকরণ শক্তি। ডেল এইচ এর মান আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? দেখো কি দিছে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, মানে একই পর্যায়ের বাম হতে ডানে, তাই না? মনে রাখবা এটা একটা ব্যতিক্রম আছে। বোরন, বেরিলিয়াম আগে, বোরন পরে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, বোরনের অর্ধপূর্ণ, ঠিক আছে, এই কারণে বোরন আগে, বেরিলিয়াম পরে। অক্সিজেনের অর্ধ, মানে নাইট্রোজেন অর্ধপূর্ণ, মানে একটা, এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখতেই হবে। আয়নীকরণ শক্তির ক্রমের ক্ষেত্রে এটার ব্যতিক্রম, বোরন দেন বেরিলিয়াম। বোরনের বৈশিষ্ট্য কক্ষপথে 3টা আছে, 2p3, এজন্য এটা মানে মানে 2p1, সরি, বেরিলিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি বোরন থেকে, আবার অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের বেশি। তার মানে কি বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন, সবচেয়ে বেশি নাইট্রোজেনের, সবচেয়ে কম বোরনের। একটু খেয়াল এটা একটু আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো মনে রাখার, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা ব্যতিক্রম ধর্মী। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। N7 এবং B5 এর মধ্যে কোনটির আকার ক্ষুদ্র? তুমি চিন্তা করো কোনটার প্রোটন বেশি, এটার প্রোটন বেশি, এটা সবার বামে অবস্থিত, ডানে অবস্থিত, তাই না? বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে অবশ্যই কি চিন্তা করো যে মানে N7-এর চেয়ে বি এর আকার কি ক্ষুদ্র? না, N7-এর আকার ক্ষুদ্র কার? B5-এর চেয়ে। কিন্তু কি বলছে? N7-এর চেয়ে বি এর আকার ক্ষুদ্র না, না, বি এর আকারটা বড়, কারণ বি বামে অবস্থিত, এন কিন্তু ডানে, আর বি এর প্রোটনও কম, এটার আকার বড়ই হবে। যার প্রোটন বেশি তার আকার একটু ছোট হয়, একই পর্যায়ের বাম হতে ডানে। যার প্রোটন বেশি তার আকার ছোটই হয়। তার মানে প্রথমটা বাদ। আয়নীকরণ শক্তি কম, হ্যাঁ ঠিক আছে, বামে আয়নীকরণ শক্তি কম, ডানে বেশি। পারমাণবিক ব্যাসার্ধ বেশি, হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক আছে। তাহলে 2 আর 3 আসছে কিন্তু এটা। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তি, ইলেকট্রন ত্যাগ করাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আয়নিক শক্তি। এবার লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী প্রথম মৌলের প্রথম 7টি আয়নিক, এটা একদম আজাইর একটা কোশ্চেন। এটা কোনো কোশ্চেনে জাতার মধ্যে পড়ানো, একটু মনে রাখতে পারলে ভালো, হুবহু কমন এসে গেলে। লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী প্রথম মৌলের 7টির আয়নীকরণ শক্তি দেওয়া আছে। মৌলসমূহের পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন কোনটি? উত্তর হচ্ছে 2s2 2p4, মানে অক্সিজেনকে বোঝাচ্ছে, ঠিক আছে। এটা নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে সোডিয়ামের। দেন এটা একটু খেয়াল রেখো, সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, দেন হচ্ছে পটাশিয়াম, দেন রুবিডিয়াম, দেন সিজিয়াম। আমি তোমাকে বলি একই পর্যায়ের বাম হতে ডানে গেলে সব বৃদ্ধি পায়, উপর হতে নিচে গেলে হ্রাস পায়। বলছি না, উপর হতে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কে উপরে? সবার। সোডিয়াম উপরে, তাই এটা বৃদ্ধি। সবার নিচে গেছে সিজিয়াম, তাই এটা সবার লাস্টে না, এটা হ্রাস পাইছে। নিচের কোন দেখো নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? উত্তর হচ্ছে AlCl3+। ঠিক আছে, এটার শক্তি কেন প্রয়োজন? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন এমনি অলরেডি দিয়ে ফেলছে। আমরা কি বলছি, মানে শক্তি বেশি প্রয়োজন হবে যেটার হচ্ছে কি চার্জ থাকে। অলরেডি সে 3টা ইলেকট্রন দিয়ে ফেলছে, তার আছে 10টা ইলেকট্রন। এখন তার নিউক্লিয়াস আছে 13 জন মিলে 10 জন টানে, তুমি কি এখান থেকে আর ইলেকট্রন নিতে পারবা সহজে? না। 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, কোনটির আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? উত্তর হচ্ছে 1s2 2s2 2p3, মানে হচ্ছে কি, অর্থাৎ 1s2 2s2 2p3। কেন 2p3 বললাম আমি? কারণ হচ্ছে কি 2p3, দেখো তো পি অরবিটালের কি, পি অরবিটালের হচ্ছে অর্ধপূর্ণ, এ কারণে এটার শক্তি সবচেয়ে বেশি।
নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সোডিয়াম সবার বামে। দেখো সোডিয়াম একই পর্যায়ে দিছে না একই গ্রুপ দিছে? আগে আমি বলি, কোশ্চেন দেখে দেখবা একই পর্যায়ে না একই গ্রুপ। দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম মানে কি বাম হতে ডানে, মানে একই পর্যায়ে দিছে। বাম হতে ডানে গেলে সব বৃদ্ধি পায়, তাহলে বাম হতে ডানে বৃদ্ধি পায়, ডানে বৃদ্ধি পায়, তাহলে বামে যে আছে এর তো সবচেয়ে কম। আমি আবারও বলি, কোশ্চেন দেখে দেখবা যে বাম হতে ডানে দিছে নাকি উপর হতে নিচে দিছে, দেন তুমি চিন্তা করবা। আমি আবারও বলি, বাম হতে ডানে গেলে আল্লাহর দুনিয়া সব বৃদ্ধি পায়, হ্রাস পায় কি? ধাতব ধর্ম হ্রাস পায়, বিজারণ ধর্ম হ্রাস পায়, আকার হ্রাস পায়। উপর হতে নিচে গেলে সব হ্রাস পায়। নিচে আসলে কি মানুষ কমা যায় না? উপর হতে নিচে গেলে কি হ্রাস পায়? আল্লাহর দুনিয়া শুধু এই তিনটা জিনিসই বৃদ্ধি পায়, আকার, ধাতব ধর্ম, আরেকটা হচ্ছে কি বিজারণ। পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম হতে ডান গেলে মৌলগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক? আবারও আসছে, প্রথমটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সঠিক ক্রম দেখো, দেখো নিয়ন সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ফ্লোরিন, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন আগে হওয়ার কথা, নাইট্রোজেন পরে, কিন্তু না, নাইট্রোজেনের ওই যে আমি বললাম 2p3 না নাইট্রোজেনে, এই জন্য নাইট্রোজেন আগে আসছে। অক্সিজেন কিন্তু 2p4, 2p3 কিন্তু অধিক স্থিতিশীল, এই কারণে নাইট্রোজেন আগে অক্সিজেন পরে। একটু ব্যতিক্রম হয়েছে এখানে, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার অন্যতম কারণ কি? উচ্চ আয়নীকরণ বিভব, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি অনেক বেশি। কোনটি হতে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগবে? একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগবে Al+, সবচেয়ে বেশি শক্তি লাগবে। এখন বুদ্ধি করে অ্যান্সার দিবা। Al+-এ 13টা প্রোটন আছে আর 12টা ইলেকট্রন, তার মানে কি? আর মাইনাস থাকলে কত আকার বড় হবে, মানে এটা তো বাদ। ম্যাগনেসিয়ামে 12টা প্রোটন 11টা ইলেকট্রন, না, এটা সবচেয়ে বেশি, 13টা প্রোটন 12টা ইলেকট্রন। এখানে কিন্তু মারামারি সবচেয়ে বেশি শক্তি লাগবে এখানে। XYZ এর পারমাণবিক সংখ্যা 36, 37, 38, তিনটির আয়নীকরণ শক্তি যেভাবে পরিবর্তিত হয়, দেখো 36, 37, 38, তার মানে এই তিনটা হচ্ছে মানে দেখো, যে হচ্ছে 38 সে হচ্ছে রুবিডিয়াম, যে হচ্ছে 36, দেখো 2, 8, 18, 18, আচ্ছা দেখো এটা বাদ দাও, 36, 37, 38, 36 আসলে কে? ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাস, তাই ক্রিপ্টনের সবচেয়ে বেশি। 37 কে? ইট্রিয়াম, এন্ড দেন রুবিডিয়াম, তাহলে দেন জেড দেন ওয়াই। আমি বুঝতে পারছি, এক্স জেড ওয়াই, মানে ফার্স্টে হবে ক্রিপ্টন, তারপর স্ট্রনসিয়াম, তারপর রুবিডিয়াম। একটু ক্রিটিক কোশ্চেন করছে। পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হাতে ডানে গেলে এটা 100 বার আইছে। নিচের কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আচ্ছা আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কোনটার? তুমি দেখো সবচেয়ে কম হচ্ছে কি, দেখো আমি বলি, যেখানে পর্যায় সংখ্যা বেশি সেটা সবচেয়ে কম হবে। দেখো তো এখানে 2, এখানেও 2, এখানেও 2, এখান থেকে ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন। কিন্তু সোডিয়াম, তুমি দেখো সোডিয়ামের 3টা পর্যায়, এখান থেকে ইলেকট্রন সরাতে সবচেয়ে কম শক্তির প্রয়োজন হবে, এটার স্তর বেশি, তাই না? আর একই কথা উপর হতে নিচে গেলে কিন্তু আল্লাহর দুনিয়া সব হ্রাস পায়। তার মানে আয়নীকরণ শক্তি বা আমরা যেটাকে বলি কি আয়নীকরণ শক্তি হ্রাস পায়, তার মানে কি সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এই যে এটা হবে অ্যান্সার, বুঝতে পারছি।